মুখ্যমন্ত্রীর সভায় টেট প্রার্থীদের বিক্ষোভ, নিয়োগ হস্তক্ষেপের দাবিতে হাতে প্লাকার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎ বিপত্তি, প্রায় 15 থেকে 20 জন টেট প্রার্থী প্লাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন সভাস্থলে। তাদের অভিযোগ 2022 সালে টেট পরীক্ষা দেওয়ার পরও কোনো নিয়োগ হয়নি। পরীক্ষার্থীরা জানান তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি পৌঁছাতে চাইলেও বাধা দেওয়া হয়েছে তাদের। এদিন প্লাকার্ডে লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগে মাননীয়ের হস্তক্ষেপ চাই। মুখ্যমন্ত্রী বক্তব্য চলাকালীন এমন ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় সভাস্থলে। সবটাই ভেবেচিন্তে আমরা জল গ্রামাঞ্চলে আমরা 2022-এ আমরা দীর্ঘ বঞ্চনার শিকার। 2017-তে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, তারপর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো আমরা দিদির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চলছি। উনি বলেছিলেন ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের শীঘ্রই নিয়োগ দেবেন। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন, কিন্তু এখন আমরা দেখছি সেগুলো কোনো কিছুই না। আমরা দীর্ঘ বঞ্চনার শিকার। আমাদেরকে দিনের পর দিন রাজপথে দাঁড়াতে হচ্ছে। কেন আমরা এরকম কেন 2022 সালের পর থেকে 2025 হয়ে গেল, এখনো অবধি আমরা কোনো। আপনি কোন সালে টেট দিয়েছেন? 2022 সালে টেট দিয়েছি। আমাদের 2022 হচ্ছে স্বচ্ছ টেট, এখানে কোনো রকম অস্বচ্ছের কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা সব দিকে সব রকম ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্টের কোনো প্রসেস আমরা দেখতে পাচ্ছি না। রাজ্য সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের? উনি বলেছিলেন দিদি যেখানেই যাচ্ছেন দিদি সেখানেই বলছেন যে আমাদের 1 লাখ ভ্যাকান্সি আছেন। পর্ষদ সভাপতি বলছেন 50,000 ভ্যাকান্সি রেডি আছে। তাহলে কোথায়? আমরা তো 50,000 ভ্যাকান্সির জন্য আমরা দাবি করছি যে আমাদেরকে 50,000 ভ্যাকান্সি দেন, আমাদের রিক্রুটমেন্টটা করে দেন। তাহলে আমরা শান্ত, আমাদের কেন দিনের পর দিন আমাদেরকে রাজপথে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের এখানে আজকে কি আর্জি জানিয়েছিলেন? আমরা আজকে জমা দিতে চাইছি। কি করলেন আপনারা? আজকে কি করলেন? 50,000 আমাদের শূন্য পদের দাবি নিয়ে আমরা দিদির কাছে আমরা দেখা করার চেষ্টা করছিলাম, বা দিদিকে আমরা রিকোয়েস্ট করার চেষ্টা করলাম, দিদি প্লিজ আমরা আর পারছি না, আমাদের আপনি রিক্রুটমেন্ট দিন। দিদির সঙ্গে দেখা হলো? না, আমাদের হয়নি। আমাদেরকে এখন একজনের সাথে দেখা, এডিএম জি যিনি বলছেন ওনার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। আমরা দেখি উনি কি প্রতিশ্রুতি দেন। আমরা পূর্ব বর্ধমান জেলার ডেপুটেশন আমরা বিভিন্ন জেলা থেকে সভা থেকে প্ল্যাকার্ড দেখিয়েছেন? হ্যাঁ, আমরা প্ল্যাকার্ড দেখিয়েছি। আমরা বলছি যে দিদি 22 স্টেটের পক্ষ থেকে আপনাকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় স্বাগত। দিদি আপনার হস্তক্ষেপ চাই, আমাদের টিচার নিয়োগে আপনি হস্তক্ষেপ করুন, আমাদের নাটককে নিয়োগ করুন। আমরা আর পাচ্ছি না। প্ল্যাকার্ডে কি লিখে নিয়ে এসেছিলেন? ওটাই লিখেছিলাম 2022 স্টেটের পক্ষ থেকে আমরা আমাদের অবিলম্বে। কি মনে হচ্ছে যে বঞ্চনা করছে আপনাদেরকে? দিদি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, দিদিকে তো আমরা অনেক ভরসা করে নিয়ে এসেছি, তাহলে দিদি এখন আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। গৌতম পাল মহাশয় বলছেন আমি রেডি আছি, গ্রিন সিগন্যাল পেলেই তোমাদের রিক্রুটমেন্ট করে দেওয়া হবে। তাহলে এখানে কি বোঝাতে চাইছেন? আমরা এখানে ওখানে ছুটে যাচ্ছি, দিদিকে আমাদের ভোটের কোনো প্রয়োজন নেই? আমরা এত বেকার যুবক যুবতী আমরা যে বসে আছি, তাহলে দিদি কেন আমাদের সাথে এরকম বঞ্চনার স্বীকার করছেন? এতে কি মনে হচ্ছে যে শিক্ষা নিয়ে দুর্নীতি করছে? শিক্ষা নিয়ে দুর্নীতি, আমরা দিদির পাশে আছি, পাশে থাকতে চাইছি, কিন্তু যেহেতু দিদি আমরা বারবার চাইছি দিদি আমাদের নিয়োগ করুন। আমার নাম রেখানা খাতুন, পূর্ব বর্ধমান জেলা। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদের নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকার্ড তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম। 2022 স্টেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। আপনি কি প্ল্যাকার্ড দেখিয়েছিলেন? আজকে কি প্ল্যাকার্ড দেখিয়েছেন? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে কি প্ল্যাকার্ড দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকার্ডে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই। 50,000 শূন্য পদে। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছেন। এই ডেপুটেশনের কপি আমি খন্ডগোপ ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। কতজন এসেছো? তোমরা কতজন এসেছো? আমরা 15 থেকে 20 জন এসেছি। এইটা হচ্ছে আমাদের ডেপুটেশন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডেপুটেশন। মুখ্যমন্ত্রীর কাছে কার হাত দিয়ে পাঠালে? ওখানে একজন পুলিশ কর্মী ছিলেন, ওনার হাত দিয়ে পাঠানো হয়েছে। কতটা তাকে ভরসা করছো যে আদৌ যাবে? আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি। মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে। আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার, কিন্তু আমাদের সেটা হয়নি। তবে আশা রাখবো এই সমস্ত কথাই
ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে। কি নাম আপনার? আমার নাম আয়েশা খাতুন।